প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজ আমাদের আহ, ক্লাস শুরু হবে নির্ণয়কের যে বাকি অংশ ছিল সেখান থেকে আমরা শুরু করব। গতদিন যে ক্লাস করেছি তারপরে থেকে আমরা আজ শুরু করব। তো নাও শুরু করতে পারি আমরা এখন। এখানে আমরা অসীম কুমার স্যার বইয়ের 3-এর কত, আজকে করব 3-এর 7 নাম্বার। ওকে, হ্যাঁ, তো লেখো, প্রবলেমটা লেখো। a স্কয়ার প্লাস ab, বিসি না এবি, ও ও ও সরি 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 সরি, হ্যাঁ, এই অনেক ঠাসাঠাসি লেখা তো মানে ঝামেলা হয়ে যায়। বিসি আর সি এ প্লাস কত, সি স্কয়ার। হ্যাঁ, একটু মুখে বলো তো, একটু মুখে বলো। এবি, ও এ স্কয়ার প্লাস এবি, দেখছো আবার ভুল করছি। এ স্কয়ার প্লাস এবি, তারপর বি স্কয়ার সি এ, আরেকটা এবি বি স্কয়ার প্লাস বিসি সি স্কয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো, তোমার আগে আমাদের প্রথম কি বলা ছিল যে আমরা কমন নেব, তাই না? কমন কি যায় এখানে? দেখো তো, প্রথম কলাতে এ কমন যায়, দ্বিতীয় কলাতে বি কমন যায়, তৃতীয় কলাতে সি কমন যায়, তাই তো? কমন নিয়ে নাও। তবে এ বি সি কমন নিয়ে নাও। এখানে এ প্লাস বি, এখানে বি থাকে, এখানে সি বি, বি প্লাস সি থাকে, এখানে কত, সি কমন নিলে এ প্লাস সি, এখানে এ আর এখানে সি থাকে। এই তো এরপরে আমরা কি করব, কমন আর তো কমন যায় না, এখন এই জায়গাটায় জিরো তৈরি করার চেষ্টা করব। এই জায়গাটা অথবা এই জায়গা অথবা এখানে যে কোনো এক জায়গায় করলেই হচ্ছে। তাহলে এইটা জিরো কিভাবে করা যায় দেখো। তুমি এটার থেকে যদি আহ, এই দুটো যোগফল থেকে এটা বাদ দাও, এই দুটো যোগফল থেকে যদি এটা বাদ দাও, তাহলে আমি লিখতে পারি কত, সি1 প্লাস সি2 কত, মাইনাস সি3। দেখো জিরো হচ্ছে, জিরো হচ্ছে না? এই দুটো যোগফল থেকে এটা বাদ, অর্থাৎ এ প্লাস সি মাইনাস এ মাইনাস সি, তাহলে জিরো হচ্ছে। তাহলে আমরা কোথায় বসাই, সি1 ড্যাশে বসাই, সি1 ড্যাশ মানে এই প্রথমটায় বসাই। তাহলে কি হয় দেখো, এ বি সি, তাহলে আমি বসাই, এখানে লিখলাম এ প্লাস সি মাইনাস এ মাইনাস সি। এটাও করো, এ প্লাস বি মাইনাস এ, আর এটাও বি প্লাস সি মাইনাস সি। আর এগুলো যা আছে তাই লেখো, বি সি বি, বি প্লাস সি, এ প্লাস সি, এ সি। আচ্ছা, তো এখানে অলরেডি জিরো হয়েছে আমাদের এ বি সি, তার কি করবো, এখানে জিরো, আর এখানে এ কাটা যায় তাহলে টু বি, এখানে সি সি কাটা যায় তাহলে টু বি। তো সি বি, বি প্লাস সি, এ প্লাস সি, এ সি, এমন লেখা যায়। এখন পরপর দুটো জিরো করতে পারলে আমাদের অঙ্কর কিন্তু মানে পুরো মাঝামাঝি হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। তাহলে এইখানে যদি জিরো তৈরি করতে পারি, এই জায়গাটা দেখো, এই সারি থেকে এই সারি, সেকেন্ড সারি থেকে থার্ড সারি যদি বিয়োগ দেই, তাহলে এখানে দেখো জিরো হচ্ছে না এটা? তাহলে নাও, এর নোটটা কি নিবা, আর টু মাইনাস আর3, আর2 ড্যাশ। তাহলে কি হয় দেখো, এ বি সি, এটা জিরো, সি এ প্লাস সি, এখানে দেখো জিরো হচ্ছে, টু বি মাইনাস টু বি জিরো, বি থেকে বি প্লাস সি বাদ দিলে কত হয়, মাইনাস সি, এর থেকে সি বাদ দিলে এ মাইনাস সি হয়, আর এখানে যা আছে তাই টু বি, আর বি প্লাস সি, আর কত সি। এটা ক্লিয়ার তো, এই লাইনটা ক্লিয়ার? আচ্ছা, এখন বিস্তার করো। আমার যেহেতু দুটা জিরো হয়েছেই, আমরা বিস্তার করে দিই। তাহলে কার জন্য বিস্তার, এই টু বির জন্য বিস্তার করব। তাহলে কত, এ বি সি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই টু বি রাখলাম, রাখার পরে এবার আসো, এটা বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, থাকে এইটা, এই চারটা। তাহলে প্রথমে এখান থেকে এই বড় গুণ করো, কত হয়, এসি মাইনাস সি স্কয়ার। এবার সূত্রের মাইনাস আর এই মাইনাস, তাই প্লাস হয়, আর এই সি কত, এসি মাইনাস প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এখানে সি স্কয়ার বাদ যাচ্ছে, তাহলে টু এসি থাকে। তাহলে আমাদের রেজাল্টটা কি আসে, এ বি সি আর এই টু বি আর এটা টু এসি, তার মানে কত, ফোর এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, পরের প্রবলেমটা লেখো। পরের প্রবলেমটা একটু ঝামেলা, এটা মুছে দিলাম, মুছে দেবো?
মুছে দিলাম। আচ্ছা একটু বলো, কথা বলো দ্রুত। আচ্ছা ওকে, 7, আমরা কোন 8 নাম্বারটা করো, 8 নাম্বার 8। তার কি হয় বলো? এখানে প্রবলেমটা কি আছে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ বি সি এ, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ বি আর সি এ। তারপর এটা কি আছে, এ বি সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার প্লাস এ স্কয়ার আর বিসি, বিসি। হ্যাঁ, আবার সি এ বিসি আর এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই দেখো, এখানে আমরা কিচ্ছু করতে পারি না, কমনও নিতে পারি না। কমন নিতে পারি, আবার যে জিরো জিরো করবো সেটার সুযোগ নাই। তখন আমরা কি করব, একটু মনে রাখতে হবে, এই এই এখান থেকে শুরু, মনে রাখার জন্য এখান থেকে শুরু, একেবারে টোটালি কি করবা, মুখস্থ মতো করার চেষ্টা করবো এটা। তো আমরা এই কলামকে এ দ্বারা, এই কলামকে বি, এই কলামকে সি, তার লিখে নিতে পারো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে। তাহলে বলো, তাহলে গুণ তো করলে হবে না, আমরা অতিরিক্ত নিচ্ছি, তার সেটা কি হবে, 1/abc নিতে হবে। এই 1/abc, তারপর আমি গুণ করব। তাহলে এ, প্রথম কলামকে এ, তাহলে এ বি স্কয়ার এ সি স্কয়ার, দ্বিতীয় কলামকে এ স্কয়ার বি, তৃতীয় কলামকে সি, মানে সরি, এ কলামকে, প্রথম কলামকে এ দ্বারা গুণ করলাম, এবার দ্বিতীয় কলামকে বি দ্বারা, তার কত, এ বি স্কয়ার, তারপর এটা বিসি স্কয়ার এ স্কয়ার বি, তারপর এটা কত, বি স্কয়ার সি, এটা সি স্কয়ার এ বি সি স্কয়ার আর এ স্কয়ার সি প্লাস কত, বি স্কয়ার সি। এই ক্লিয়ার এটা? আচ্ছা, এখন দেখো এইটার সাথে এই দুটা যোগ করলে, বিয়োগ করলে, এইটার সাথে এই দুটো যোগফল যদি বিয়োগ কর, তাহলে জিরো হচ্ছে না? দেখো তো, দেখো এ বি স্কয়ার প্লাস সি এ স্কয়ার বা এসি স্কয়ার, আর এখানে এ বি স্কয়ার আর এসি স্কয়ার স্কয়ার মিলে আছে, তাই না? তাহলে এইটার থেকে এই দুটো যোগফল বিয়োগ দেবো। তার আমি নোটটানে কি নেবো বলতো, সি ওয়ান মাইনাস সি টু প্লাস কত, সি থ্রি। তাহলে সি ওয়ান ড্যাশে বসালাম, তার মানে 1/abc। দেখো, তাহলে এটা আমি লিখি একবার, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার আর মাইনাস কত, আচ্ছা এইভাবে রাখলাম, রাখবো। আচ্ছা আমি মাইনাস দিয়ে দিলাম, মাইনাস উঠিয়ে দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, সমস্যা নেই তো? সমস্যা নেই তো? আচ্ছা, মানে এইটা বিয়োগ, এইটা আলাদা আলাদা বিয়োগ, মানে এর যোগ দিয়েছি তো, যোগফলটা টোটালি বিয়োগ। আচ্ছা তাহলে এটা বলো, এ স্কয়ার বি, এবার মাইনাস এটা বি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি মাইনাস বি সি স্কয়ার। ক্লিয়ার এটা? আচ্ছা তারপরে এটা আসো, সি আই স্কয়ার মাইনাস এই যে বি স্কয়ার সি আর মাইনাস এ স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি। এই এটা আমাদের আমাদের কমনটা কাজ হলো। এখন কি করব, এ বি স্কয়ার বি সি স্কয়ার এ স্কয়ার বি বি স্কয়ার সি আর এটা সি স্কয়ার এ বি সি স্কয়ার এ স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি। এই আসলো। তো দেখো এটা জিরো হচ্ছে, তাই না? এটা জিরো হচ্ছে। আমি উপরে একটু মুছে দিয়ে লিখি, প্রবলেম আমার এখানে লিখি। তাহলে 1/abc আসো, তাহলে এটা জিরো। আর এটা কি হয় দেখো, এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, এটা a স্কয়ার বি কাটাকাটি থাকে কত, -2bc স্কয়ার। আবার এখানে দেখো বাদ যাচ্ছে, সি a স্কয়ার বাদ সি a স্কয়ার বাদ থাকে কত, -2b স্কয়ার সি, -2b স্কয়ার সি। ঠিক আছে, আর এগুলো যাচ্ছে, তাই দেখো এ বি স্কয়ার বি সি স্কয়ার প্লাস এ স্কয়ার বি, তারপর বি স্কয়ার সি, তারপর সি স্কয়ার এ বি সি স্কয়ার আর এ স্কয়ার সি প্লাস কত, বি স্কয়ার সি। এই এখন এখন আমার জিরো একটা হয়েছে, তুমি আর একটা জিরো আনার চেষ্টা করব। কিভাবে আর একটা জিরো আনার চেষ্টা করি, দেখো যদি এইখানে একটা বি দ্বারা গুণ করো আর এখানে একটা সি দ্বারা গুণ করো, তাহলে কি 2b স্কয়ার সি স্কয়ার, এখানে 2b স্কয়ার সি স্কয়ার হচ্ছে না? হচ্ছে। তাহলে আমি কি করব, এই সারিকে বি দ্বারা গুণ করব, সেকেন্ড সারিকে বি দ্বারা গুণ, থার্ড সারিকে কত, সি দ্বারা গুণ করব। তার নাও গুণ করি আমরা। তার কি করবো, 1/abc, তার গুণ যেহেতু করব তখন তো আমাদের অতিরিক্ত নিতেই হবে, আমি অতিরিক্ত গুণ করছি এই বিসি। তো আমাদের এখানে লেখা উচিত যে দ্বিতীয় ও তৃতীয়
সারিকে যথাক্রমে কত বি ও সি দ্বারা গুণ করে এই দিলাম। তাহলে এই বিসি নিলাম, নিয়ে 0 এটা দেওয়া আছে তাই রাখি, সি স্কয়ারে এইখানে বি দ্বারা গুণ করবো সেকেন্ড সারিকে। তো কত -2 বি স্কয়ার সি স্কয়ার, এখানে গুণ করো বি স্কয়ার সি স্কয়ার, আর এ স্কয়ার বি এখানে গুণ করো বি স্কয়ার সি স্কয়ার, এখানে সি গুণ করবো 2 বি স্কয়ার সি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করব, এটা বি স্কয়ার সি স্কয়ার আর এ স্কয়ার সি স্কয়ার প্লাস এই বি স্কয়ার সি স্কয়ার। এই হলো। এরপরে আমরা কি করব দেখো, এবার আমি যদি R2 মাইনাস R3 বিয়োগ করি, মানে R2 মাইনাস R3 কাজ করি, R2 মাইনাস R3 R2 ড্যাশে বসাই, তা দেখো 0 আসছে, এটার সাথে এটার বিয়োগ করবো, তাহলে 0 আসছে না দেখো তো। তাহলে আমরা কি করবো, এই সারি থেকে এই সারি বিয়োগ, তার মানে 1/a বি স্কয়ার সি স্কয়ার এটা গুণ করে দিলাম, আর এই কমাট অনুযায়ী কাজ করি 0 a বি স্কয়ার সি স্কয়ার এ, আর এটা কত, এটা 0 আসছে লিখে দিলাম একবারে। আবার এটার থেকে এটা বিয়োগ করলে দেখো এটা অনলি a স্কয়ার বি স্কয়ার আসছে এটা। আচ্ছা, তারপরে এটার থেকে এটা বিয়োগ করো কত হয় দেখো তো, ফাঁকা করে লিখি, এটা থেকে এটা বিয়োগ করলে বি স্কয়ার সি স্কয়ার বাদ থাকে মাইনাস এ স্কয়ার সি স্কয়ার, সমস্যা হলে বলবা। আচ্ছা, তাহলে -2 বি স্কয়ার, ভুলে যাচ্ছে কেন বারবার, হ্যাঁ বি স্কয়ার সি স্কয়ার, আর এখানে বি স্কয়ার সি স্কয়ার, আর এখানে এ স্কয়ার সি স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সি স্কয়ার, এই থাকলো। ক্লিয়ার তো? এটা ক্লিয়ার তো? হ্যাঁ, এখন বিস্তার করো, এই দুটা 0 হয়েছে, এখন এই এর জন্য বিস্তার করি, তো এখানেই করি নাও, 1/a বি স্কয়ার সি স্কয়ার, তাহলে -2 বি স্কয়ার এই সি স্কয়ার এই রাখলাম, আর এর জন্য বিস্তার এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর এই বরাবর বাদ থাকে এই চারটা, তাহলে এই কোণা গুণ, তার মানে এই কোণা গুণ করলে কত হয় দেখো, -a³ বি স্কয়ার সি স্কয়ার। এবার এই কোণা গুণ, এই কোণা কোণি গুণ, তাহলে কত হয় বলো, -a³ বি, আচ্ছা এখানে একটা, হ্যাঁ হ্যাঁ এখানে একটা বি স্কয়ার হওয়ার কথা না, না ভুল ভাল হচ্ছে কেন, আচ্ছা এখানে একটা বি স্কয়ার হওয়ার কথা, এই যে তো a³ বি স্কয়ার এই সি স্কয়ার, এই দেখা যাচ্ছে এপাশে, দেখা যাচ্ছে তো। আচ্ছা, তাহলে দেখো এই বি স্কয়ার সি স্কয়ার বাদ যায়, থাকে কত -2/a, আর এখানে কত থাকে -2a³ বি স্কয়ার সি স্কয়ার থাকে, তার মানে একটা a বাদ দিলে থাকে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এই যেটা থাকে। ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেমটা আসি, কত নাম্বার, 9 নাম্বার প্রবলেম, 3-এর 9, মুছে দিলাম। আচ্ছা, ওকে, আমি পরে প্রবলেমটা লেখো, বি প্লাস সি হোল স্কয়ার, সি প্লাস এ হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার, এখানে বি স্কয়ার সি স্কয়ার 1 1 1। তো 1 1 যেহেতু আছে, সেখানে তো আর আমার কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই, কারণ 0 0 তৈরি করবো, তাই তো, 1 1 থাকলে 0 0 করবো। তাহলে কার সাথে কার বিয়োগ, R1 মাইনাস R2 R1 ড্যাশ, R2 মাইনাস R3 R2 ড্যাশ, নোট নাও। তাহলে R1 মাইনাস R2 R1 ড্যাশ, আর R2 মাইনাস R3 R2 ড্যাশ। তো নাও আসো, তো বলো বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কয়ার, তারপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ পাশে 0, এখানে কত সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, আর বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা 0, আর এটা যা আছে তাই থাকে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে এই সি স্কয়ার, আর এখানে 1, এই যেটা আছে। এখন এই কাজটাই, এই জিনিসটা, এইটাকে আমরা একটু সাইডে কাজ করে নেই, নাহলে এখানে কাজ করতে হলে অনেক বড় হয়ে যাবে আমার লাইনগুলা। তাহলে আমি এখানে একটু কাজ করে নিই, সাইডে তুমি এরকম দাগ দিয়ে নিতে পারো। তাহলে বলো বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস সি প্লাস এ এই হোল স্কয়ার, এটা কি হয় দেখো তো, তুমি এখানে দেখো, এখানে কি হয়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসছে, তাই না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা প্লাস এইটা, আবার এইটা বিয়োগ এইটা, তাই না। তো দেখো, হ্যাঁ, বি প্লাস সি প্লাস এ, আর কত
বি প্লাস সি মাইনাস এ লিখতে পারি এটা। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস টু সি আর ইনটু এখানে কত বি মাইনাস এ হয়। তো আমি একটা মাইনাস কমন, যেহেতু এখানে এ মাইনাস বি আকারে আছে বা এটা আমরা বড় আকারে নেই, বড়ই ধরে নেই, তাহলে এ প্লাস বি প্লাস টু সি ইন্টু কত এ মাইনাস বি বলতে পারি। প্রবলেম প্রবলেম আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা একটু অনুরূপ ভাবে বলবো। দেখো অনুরূপ ভাবে, অনুরূপ কোনটা অনুরূপ, এটার অনুরূপ, মানে এটার অনুরূপ এইটা কি হয় দেখি, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস কত এ প্লাস বি হোল স্কয়ার। বলো তো এটা কি হতে পারে? তুমি আগে খেয়াল করো এখানে কি আছে, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস সি প্লাস এ হোল স্কয়ার। কি আসছে দেখো এখানে, কি একাধিক সি আছে অতিরিক্ত। এখানে কি লিখছি দেখো, এ প্লাস বি আর টু সি হয়েছে, আর এখানে সি বাদ যায়, তাহলে বি মাইনাস এ, আর এই মাইনাস ওইটার কারণে মাইনাস কমন নিতে হয়। তাহলে এখানেও কি লিখবো, এখানে আগে একটা মাইনাস কমন নেই। আর এখানে কি একাধিক, এ একাধিক, তাই তো, এ একাধিক, তো তুমি কি টু এ নিবা আর বি প্লাস সি। ক্লিয়ার? আর এ বাদ দিলে সি মাইনাস বি, ওই মাইনাসের কারণে বি মাইনাস সি। ক্লিয়ার তো? অনুরূপ ভাবে দিয়ে দিলাম, তুমিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি সেটাই এখানে লেখার চেষ্টা করলাম, লেখার চেষ্টা করি, মাইনাস এ প্লাস বি প্লাস টু সি ইন্টু কত এ মাইনাস বি, আর এখানে মাইনাস এ টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এটা কি ভেঙে দিবা না একবারে কমন নিয়ে নেবো? এটা মনে মনে থাক, অত জায়গা নষ্ট করতে চাচ্ছি না। বি স্কয়ার সি স্কয়ার, জিরো জিরো, আর এই ওয়ান, এখানে সি স্কয়ার আছে ওয়ান। এখন তুমি কি এই সারি বরাবর কি কমন নিতে পারো? এই সারি বরাবর এ মাইনাস বি কমন নেওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, তা নাও, এর সারি বরাবর এ মাইনাস বি কমন নিয়ে দাও। আর সেকেন্ড সারি বরাবর কি কমন নেওয়া যায়, বি মাইনাস সি কমন নেওয়া যায়। তা নিয়ে নিলাম কমন, থাকে এ প্লাস বি প্লাস টু সি, আর এখানে থাকে এ প্লাস বি জিরো, তারপরে মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, এখানে বি প্লাস সি থাকে, এটা জিরো, আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার সি স্কয়ার, এটা ওয়ান থাকে। এই ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আমাদের প্রমাণ কিসে আর একটু খেয়াল করো, প্রমাণটা সবসময় বারবার খেয়াল করবো। দেখো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে কি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি দেখো, যদি এটা জিরো জিরো হয়েছে, এখন আমি বিস্তার করতে পারি, কিন্তু আমি যদি এই বিস্তারটা করে অনেক বড় গুণ হয়ে যায়, হ্যাঁ, এই ওয়ানের জন্য বিস্তার করলে এটার সাথে এর গুণ হয়ে যায় অনেক বড়, এটার সাথে গুণ অনেক বড় যায়। সেহেতু অত ঝামেলা না করে আমরা কি করব, দেখো এইটার সাথে যদি এইটা বিয়োগ করি, এই এই ফার্স্ট ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম যদি বিয়োগ করি, দেখো এটা মাইনাস আছে, এখানেও মাইনাস, তাহলে মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস টু সি হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো কিনা দেখো, আরেকটা আমি সাইডে নোট দিয়ে দেখি। এ নোট টি নোট, দেখো নোটটা কি, এই সি ওয়ান, আমি নোটটা নিচ্ছি কি সি ওয়ান মাইনাস সি টু, আমি বসাচ্ছি সি ওয়ান ড্যাশে। কিভাবে হয় দেখো, এই মাইনাস এ, তারপর মাইনাস বি, তারপর মাইনাস এই টু সি, আর বিয়োগ দিচ্ছি এটা মাইনাস এ মাইনাস বি, তাহলে কি হয় দেখো তো, মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস টু সি। আমি যদি মাইনাস কমন নেই, তাহলে এ মাইনাস টু কমন নেই, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হয় দেখো তো। ক্লিয়ার এটা? হ্যাঁ, এটাও তাই হবে। এটা কত হবে বলো তো, এটার সাথে এটা বিয়োগ দিলে কি হবে বলো তো, এটার সাথে এটা বিয়োগ দিলে কি হবে, এখানেও মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস টু সি হয়, অর্থাৎ মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়, লেখা যায়? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ওইটা করি, এই একটু মুছে দিই উপরে। হ্যাঁ, তাহলে নোট নাও, নোটটা এখানে নিয়েছিলাম, নোটটা এখানে নেই। সি ওয়ান মাইনাস সি টু কত সি ওয়ান ড্যাশ, তাহলে আসো কি আসলো, মাইনাস এ প্লাস বি প্লাস টু সি, একটু লিখেই রাখি, মাইনাস কত এ প্লাস বি, এইভাবে রাখলাম। তারপরে এটা কত, মাইনাস টু এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, আর এটা এ প্লাস বি প্লাস হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর এখানে কি যা আছে তাই থাকে, আমার কোনো ঝামেলা করবো না, বি প্লাস সি, এটা সি স্কয়ার, এটা জিরো জিরো ওয়ান। তো একটু সুন্দর করে এই রেজাল্টটা আমি এখানে কি করেছিলাম, এইটা লিখেছিলাম, সরি এইটা, আহ, তো এখানে মাইনাস কত
টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, মাইনাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এটার কাজ করলে কি হয় আমরা জানি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা আমরা জানি। সরি, এই আর এখানে এ প্লাস বি বি প্লাস সি সি স্কয়ার, এটা 0 0 1। এখন দেখো কমন যায় এখানে, এই বরাবর এ প্লাস বি প্লাস সি কমন যায়, যায় না? সমস্যা নেই তো লাইনটা? সবাই বলো, সমস্যা আছে? আচ্ছা, ওকে। নাও এ প্লাস বি প্লাস সি কমন নাও, এখান থেকে থাকে কত, মাইনাস টু, আর এখানে এ প্লাস বি মাইনাস সি, আর এখানে থাকে এ প্লাস বি বি প্লাস সি, এখানে সি স্কয়ার 0 0 1। এখন তুমি বিস্তার করো, দেখো খুব ইজি হয়ে যাচ্ছে বিস্তারটা। এই 1 এর জন্য বিস্তার করো। ও, আর এখানে আমাদের কি কি ছিল সে তো সব ফেলে দিয়েছি। এখানে কি ছিল বলো তো, এ মাইনাস বি বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি বি মাইনাস সি এখানে ছিল, এখানেও এ মাইনাস বি আর বি মাইনাস সি। হ্যাঁ, এখন বিস্তার করে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু, বলো এই 1 এর জন্য, তাহলে 1 এর জন্য হলে কি থাকে, এই কোনা গুণ আগে দাও, মাইনাস টু বি মাইনাস টু সি। আচ্ছা, মাইনাসও একটা ছিল নাকি কমন? ও, মাইনাস কমন ছিল না, ওকে। মাইনাস টু বি মাইনাস টু সি, এবার মাঝখানে প্লাস, এটা বরাবর মাইনাস, তাহলে টু এ প্লাস টু বি। এই এই তোর দেখো মাইনাস টু বি বাদ যায়, আর এখানে থাকে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি। এখানে কি কমন যায় দেখো, অনলি টু কমন যায়, থাকে কত, এ মাইনাস সি থাকে। আমাদের উত্তরটা কিন্তু এইভাবে নেই, আছে এখানে একটা মাইনাস আছে, তাহলে ওখানে এ মাইনাস সিও নাই, সি মাইনাস এ আছে, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নাও। হ্যাঁ, একটা মাইনাস কমন নিয়ে আমার রেজাল্ট তৈরি করো। তার মানে কত, মাইনাস টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আর এ প্লাস বি প্লাস সি। প্রবলেম নাই তো কোনো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, বুঝতে দেবো, বুঝতে দেবো। সবার উঠানো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, নাও, অনেক দ্রুত উঠাও তুমি। আচ্ছা, তাহলে এটা এটা মুছেই দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে 10 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা খুবই খুবই সমস্যা, মানে একটু কঠিন অঙ্ক, একটু কঠিন অঙ্ক। বি প্লাস, এখানে সবগুলো অঙ্ক একটু মনে রাখতে হবে, এই বেশি না, 5-6টা অঙ্ক। বি প্লাস সি হোল স্কয়ার এ স্কয়ার 1, সি প্লাস এ হোল স্কয়ার বি স্কয়ার 1। সরি সরি সরি, ভুল লিখছি এটা, ভুল লিখেছি, দাঁড়াও দেখে নেই। বি প্লাস সি হোল স্কয়ার এ স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলো, সি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, তারপর কত, না আমি ভুল লিখেছি, বি স্কয়ার, দাঁড়াও অঙ্ক, বি স্কয়ার সি প্লাস এ হোল স্কয়ার বি স্কয়ার সি প্লাস এ হোল স্কয়ার এই বি স্কয়ার, এইখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা হচ্ছে সি স্কয়ার আর সি স্কয়ার, এই তো। এই, আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে, দেখো 2 ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। হ্যাঁ, অঙ্কটা মনে রাখবা। তুমি যে বলতে পারো যে স্যার আমি তো এটার সাথে এইটা বিয়োগ করতে পারি, বিয়োগ করলে কি হয়, এ বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে এটার উৎপাদক করলে এ প্লাস বি প্লাস সি আসে, এখানেও আসে, আবার এখানেও এটার সাথে এটা বিয়োগ করলে এখানেও আসে, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কি করব, একটু মনে রাখবা, এইটা ফিক্স রাখবো, এইটা এই প্রথম কলামটা স্থির রেখে এটা সবার সাথে বিয়োগ দেবো, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়। তাহলে নাও আমরা লিখবো সি টু মাইনাস সি ওয়ান সি টু ড্যাশ, তারপরে সি থ্রি মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ। বুঝতে পারছো, আমরা এইটা স্থির রাখলাম, রেখে এইটা সবার সাথে বিয়োগ দিলাম, দিয়ে আমরা রেজাল্ট তৈরি করবো। তাহলে কি হয় দেখো, এই বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার সি স্কয়ার, নাও এখানে এ স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার, এখানে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে সি স্কয়ার 0 হয়, আমি 0 দিয়ে দিলাম,
আমি এখানে একটু অ্যাডভান্টেজ নেব এখানে, আবার a স্কয়ার মাইনাস কত b প্লাস সি হোল স্কয়ার, আর এখানে 0, আর এটার থেকে এটা বাদ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a সি স্কয়ার, এই রাখলাম। তো আমরা এইখান থেকে দেখো সরি, আমরা এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, দেখো তো এটার উৎপাদক করলে কি a মাইনাস বি মাইনাস সি আর a প্লাস বি প্লাস সি হয়, আবার এর উৎপাদক করলে সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি, এর উৎপাদক করলে a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি, আবার এর উৎপাদক করলে a প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। বুঝছো এটা? তাহলে আমি এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নেবো, এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নাও, তো নাও a প্লাস বি প্লাস সি কমন নাও, বুঝতে না পারলে বলবা। এই তো নাও, এখানটা কি থাকে বি প্লাস সি হোল স্কয়ার, এখানে বি স্কয়ার, এটা সি স্কয়ার, এখানে থাকে এ মাইনাস বি মাইনাস সি, এখানে সি প্লাস এ মাইনাস বি, এখানে 0, আর এখানে থাকে তোমার এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকে 0, এখানে এ প্লাস বি মাইনাস সি, এটা থাকে। এখন করবা কি, এই যে বলো বলো, হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি, সাইডে লিখে নাও। হ্যাঁ, তাই এখান থেকে এই এই কলাম থেকে, এই সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, আবার থার্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। এটা ম্যাট্রিক্স, প্রত্যেক সারি বা কলাম থেকে আলাদা আলাদা কমন নিতে হয়, সরি এটা নির্ণায়ক, নির্ণায়ক প্রত্যেক সারি বা কলাম থেকে আলাদা আলাদা কমন নিতে হয়। আর কি ম্যাট্রিক্সে কি কমন যদি সবার ভিতরে থাকে তখন একটা কমন নিতে হয়, মনে আছে না? আচ্ছা, এখন কি করবা, এখন তুমি এই জায়গাটা, এই ঝামেলাটা মুক্ত করে এই হোল স্কয়ারটা অ্যাভয়েড করবো কিভাবে, আমি এই R1 থেকে R2 প্লাস R3 বাদ দেবো, মানে R2 প্লাস R3 টা বাদ দেবো, দিলে আমার এই হোল স্কয়ারটা অ্যাভয়েড হয়। কিভাবে দেখো, R1 মাইনাস R2 প্লাস R3 ইকুয়াল টু R1 ড্যাশ দিলাম, তাহলে কি হয় দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিলাম এটা, আর এখানে কত হয় বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। একইভাবে বি স্কয়ার সি স্কয়ার থাকলো, এখানে বলো এইটার সাথে এই দুটো যোগফল, এটা তো 0 নাথিং, তাই না? তাহলে আমার এইটার সাথে এটা বিয়োগ করলেই হচ্ছে, বলো এটার সাথে বিয়োগ করলে রেজাল্টটা কি হয় বলো তো আমাকে একটু, এই সাইড নোট নিয়ে নেই, নাহলে ওখানে লিখতে অনেক জায়গা লাগবে। এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত মাইনাস সি প্লাস এ মাইনাস বি, তাহলে আমার থাকে কি বলতো, সি এ বাদ যাচ্ছে আর বিবি বাদ যায়, থাকে কত মাইনাস অনলি 2c থাকে। হ্যাঁ, আমি সেটাই লিখতে চাচ্ছি, মাইনাস মাইনাস 2c, আবার এটা আছে তাই সি প্লাস এ মাইনাস বি, আর এটা 0। একইভাবে এটার থেকে এটা বাদ, এটা 0 তো এখানে নাথিং, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত হয়, এ বাদ যায় আর সিসি বাদ যায়, থাকে শুধুমাত্র মাইনাস 2b থাকে। আমি কি বলতে পারলাম? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি উপরে একটু মুছে দেই। হ্যাঁ, এখানে এই মুছে দিলাম, দিয়ে এরপরে বলছি কি, যে এখান থেকে দেখো কি থাকে এখানে বলো, এ প্লাস বি প্লাস সি এই হোল স্কয়ার, তাই তো? আর এখানে কি থাকে, অনলি 2bc থাকে, 2bc। হ্যাঁ, আর এখানে যা আছে তাই বি স্কয়ার সি স্কয়ার রাখো, এখানে থাকে মাইনাস 2c সি প্লাস এ মাইনাস বি। খেয়াল করো আমার লেখাটা তোমার সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা, আমার ভুল হতে পারে, দেখে দেখে লিখছি। আচ্ছা, এ প্লাস বি মাইনাস সি, এমন। এরপরে আমার 0 0 তৈরি করতে হবে। কিভাবে 0 0 করা যায়, এখানে যদি দেখো সি গুণ করি, এখানে সি গুণ করলাম, বি গুণ করবো, আর এখানে সি গুণ করবো, তাহলে এটার সাথে এটা যোগ করলে এটার সাথে যোগ করলে দুটোই 0 হয়। তাহলে আমি কি লিখবো, না এখানে লিখে দিতে পারো, দ্বিতীয় ও তৃতীয় কলাম কে যথাক্রমে কি দ্বারা, বি ও সি দ্বারা গুণ করে, গুণ করে। তাহলে কি হয় দেখো, আমি গুণ করলাম, অর্থাৎ আচ্ছা গুণ করেই দিলাম আগে, তারপরে ব্যবস্থা হচ্ছে হোল স্কয়ার, এই নিচেই বিসি নিতে হবে, যেহেতু গুণ করছি তাহলে বিসি, এই বি স্কয়ার সি স্কয়ার, এই কলামকে বি, তাহলে মাইনাস 2bc, দাও একে গুণ বি সি এ সি, ও সরি এ বি, আর মাইনাস বি স্কয়ার, এই তো 0 নাথিং।
এখানকে সি দ্বারা গুণ, মাইনাস টু বিসি 0 আর এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। এই হলো। এখন দেখো তুমি 0 0 করতে তোমার কত সহজ হয়ে গেল। হ্যাঁ, কি করবা, এই C2 প্লাস C1 C2 ড্যাশ দাও, আবার C3 প্লাস C1 আমি C3 ড্যাশ দিলাম। তাহলে কি হলো দেখো, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই বিসি, আর এখানে 2BC বি স্কোয়ার এই সি স্কোয়ার। দেখো এটার সাথে এটা যোগ কত, 0, এটার সাথে এটা যোগ কত, এই বিসি প্লাস এবি হয়, এটার সাথে এটা যোগ মানে অনলি সি স্কোয়ার, এটার সাথে এটা মানে C1 প্লাস C2, তাহলে এটা 0, এটার সাথে এটা মানে শুধু বি স্কোয়ার, আবার এটার সাথে এটা মানে এসি প্লাস কত এই বিসি হয়। এবার বিস্তার করে দাও, এবার বিস্তার করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই বিসি কোন বরাবর, এই বিসির জন্য বিস্তারটা করবো, তাহলে এই বরাবর বাদ, এই বরাবর বাদ থাকে, এই কোণাগুণ এইটা, তারপরে এটা, তাহলে এইটা গুণ করলে কত হয় বলো তো একটু, এই 2BC না নিলাম, থাকে এইটা গুণ করে দাও, বলো বিসির সাথে গুণ করো, এই এ বি সি স্কোয়ার, তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এবি এবি গুণ করো, এবি এদের সাথে গুণ করো, বলো এ স্কোয়ার বিসি আর প্লাস এ বি স্কোয়ার সি। আচ্ছা ওকে, এবার এটা হলো, এবার এইটা গুণ, তাহলে কত, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার দেখো বাদ যাচ্ছে, থাকে এই তিনটা, ওই তিনটা থেকে কি কমন যায় দেখো তো, ওই তিনটাতে কি কমন যায়? আচ্ছা এই বিসি বিসি বাদ দিয়ে দাও, তাহলে 2A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখান থেকে দেখো এ বি সি কমন যায়, থাকে এ প্লাস বি প্লাস সি থাকে, এই তার মানে 2 ইন্টু এ বি সি ইন্টু কত, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রুফ হলো, আমরা এর পরে অংশে যাব, এক্স আই, এটা এ প্লাস বি হোল স্কোয়ার আর সি এ বিসি, তারপরে সি এ আর বি প্লাস সি হোল স্কোয়ার, তারপরে এবি, তারপরে বিসি সি এ কত, সি প্লাস এ বিসি, ও বিসি এবি সরি, আচ্ছা থ্যাংক ইউ এবি। আচ্ছা এই, আচ্ছা এই অঙ্কটা আমরা আগের যে অঙ্কটা করলাম না, সেম অঙ্ক আমরা ওই আকারে নিয়ে আসবো, তবে ওই আকারে নিয়ে এসে তোমাদের বাড়ি কাজ দেবো। তারপরেও আমি এটা করব, প্রথমে প্রথমে তোমার কাজ কি, এখানে তুমি এখানে সি আছে না, সি আছে তো, এখানে এই সিটা কমন নিয়ে নাও, এখানে সি কমন নাও, সি এখান থেকে সি নাও, এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এখানে বি কমন যায়, এখানে নাই কিন্তু সি, তাই না? তো আমি জোর করে কমন নেব, তাহলে আমি লিখে রাখি, প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলাম হতে যথাক্রমে কি কি নিচ্ছ বলো, যথাক্রমে সি এ আর বি কমন নিয়ে তো আসো, কমন নিলাম, তাহলে এ বি সি, এই এখান থেকে সি, তাহলে এখানে নিলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই সি থাকে কিন্তু, তাই না, বাই সি, আর এখানে এ বি, আবার এখানে এ নিলে সি, এখানে বি প্লাস সি হোল স্কোয়ার বাই এ থাকে, আর এখানে বি থাকে, এখানে সি কমন, এখানে কি হচ্ছে এ বি কমন নিয়েছো, তাহলে এখানে থাকে তোমার, এখানে থাকে সি থাকে, তাই না, এখানে সি এ আর সি প্লাস এ হোল স্কোয়ার বাই কত বি থাকে, তাই তো? এখন তুমি কি করবা, ঠিক এই বরাবর, এবার সারি বরাবর এইগুলো ডিস্ট্রিবিউট করো, সারি বরাবর এগুলো ডিস্ট্রিবিউট করো, তাহলে লিখবা প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে কি সি, তারপরে এ ও বি দ্বারা গুণ করে আগে যেগুলো নিয়েছিলাম সেগুলো আবার ডিস্ট্রিবিউট করলাম, তাহলে এখানে এই বরাবর সি, তাহলে থাকে কি দেখো, এখানে এ প্লাস বি হোল স্কয়ার থাকে, এখানে সি স্কয়ার, এখানে সি স্কয়ার, আর এখানে কি
এখানে এ দ্বারা গুণ করছো, তাহলে এ আমি জাস্ট এই নিচের গুলো বাদ দেওয়ার জন্য এই করলাম, এই স্কয়ার এই বি প্লাস সি হোল স্কয়ার, আর এখানে এই স্কয়ার, আর এখানে বি স্কয়ার, এখানে কত, এখানে কত, সি প্লাস এ হোল স্কয়ার। এই তো তোমার আগের অঙ্কটা কি ছিল দেখো, আগের অঙ্কটার মতোই তো, আগের অঙ্কটাই না, দেখো তো এখন আগের অঙ্কটাই, এখানে ছিল বি প্লাস সি হোল স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার। তাহলে এখন তুমি কি করবা, কাজ করবা কি, এইটা রেখে দিবা, এই কলামটা রেখে দিবা, তাই তো, এটা রেখে দিয়ে তুমি বলবা যে সি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান সি টু ড্যাশ, আবার সি টু মাইনাস সি থ্রি মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ, এর নোটটা নিয়ে নাও। কি দিবা, সি ওয়ান মাইনাস সি টু, তাহলে সি ওয়ান ড্যাশ, আর সি টু মাইনাস কত, সি থ্রি, তার কত, সি টু ড্যাশ। ওকে, ঠিক আছে। তাহলে আমি কি করে দেবো না পারবা এটা, আরেক লাইন করবো, আরেকবার আরেকটু করে দেই, তাহলে নাও, একই রকম। হ্যাঁ, তাহলে এটা থাক আমাদের এ প্লাস বি হোল স্কয়ার, আর এ স্কয়ার বি স্কয়ার এটা থাকলো, এটার সাথে এটা বিয়োগ দিচ্ছে, কত, সি স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, তারপর এটার সাথে এটা বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কত, এ স্কয়ার, তারপরে এটা জিরো। এবার এটা আসো, এটাও জিরো, এটার সাথে এটা বাদ, সরি এটা, সরি ভুল বললাম, এটা আমি এটার সাথে এটা বিয়োগ দিচ্ছি, তাহলে সি স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার, এটার সাথে এটা বিয়োগ, তাহলে এটা জিরো, আবার এটার সাথে এটা, এই যে, তাহলে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস কত, বি স্কয়ার। এই আমার হলো। এখন তুমি এখান থেকে কি এ প্লাস বি প্লাস সি কমন নিবা, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিবা, তা নাও, কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম, এখানেও এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, সেকেন্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি, থার্ড কলাম থেকে এ প্লাস বি প্লাস সি, তাহলে কি থাকে এখানে, এ প্লাস বি হোল স্কয়ার, এই স্কয়ার এই বি স্কয়ার থাকলো, এখানে কি থাকে, সি মাইনাস এ মাইনাস বি, এখানে বি প্লাস সি মাইনাস এ, এটা জিরো, আর এখান থেকে সি মাইনাস এ মাইনাস বি, এটা জিরো, আর সি প্লাস এ মাইনাস বি। দেখো এটা প্রবলেম আছে কিনা বলো, সমস্যা বলো। ও ছিল না, না সে যে বন্টন করে দিয়েছিলাম যে, এখানে যে এবিসি ছিল, এই যে তুমি এখানে বন্টন করে দিয়ে সি 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 স্কয়ার এগুলো হয়ে গেল, এই নিচের বাদ হয়ে গেল, ওখানে আর নাই, বুঝছো, তুমি যে কমন নিয়েছিল ওইগুলো আবার বন্টন করে দিলে ভিতরে, অথবা আর থাকবে না তোমার, ঠিক তো। আচ্ছা, এরপরে কি করবা, এরপরে আমি যে বলেছিলাম এই ঝামেলা মুক্ত করতে হবে, তাহলে এখানে কি, আর ওয়ান মাইনাস আর টু প্লাস আর থ্রি, এবার নিব আর ওয়ান মাইনাস আর টু প্লাস আর থ্রি সমান কত, আর ওয়ান ড্যাশ দিলাম, তার মানে কত, এ প্লাস বি প্লাস সি এই হোল স্কয়ার, আর এটা কত, এ প্লাস বি, তাহলে থাকে কত, একবারে দিলাম, তাহলে কত, টু এ বি থাকে না, এটা এই স্কয়ার বি স্কয়ার, এই থাকলো, এটার সাথে এটা বিয়োগ দিলে কোথায় বলো, এটার সাথে এটার বিয়োগ দিলে কোথায় দেখো, এই সিসি বাদ আর এ বাদ থাকে, মাইনাস টু বি থাকে, আর এখানে বি প্লাস সি মাইনাস এ জিরো। আমি ঠিক বলছি তো, ক্লিয়ার তো এটা, হ্যাঁ, এটার সাথে এটা বিয়োগ, তার সেম সাইন বাদ দেয়, বিয়োগ দিলে সেম সাইন বাদ দেয়, সেম সাইন বলতে এই সি প্লাস বাদ, মাইনাস এ বাদ, তার মানে প্লাস হয়ে যায় এটা, আচ্ছা এটা মাইনাস হয়। আচ্ছা একইভাবে এটার সাথে দেখো সেম সাইন কি, এর সিসি বাদ আর বিবি বাদ থাকে মাইনাস টু এ, তাহলে মাইনাস টু এ থাকে, আর এটা জিরো, সি প্লাস এ মাইনাস বি। এখন কি করবো বলতো, এর সাথে এ গুণ করব, এর সাথে বি গুণ করব, অর্থাৎ সেকেন্ড কলামকে এ দ্বারা, থার্ড কলামকে বি দ্বারা গুণ করে পাই, দেখো সেকেন্ড, দ্বিতীয় ও তৃতীয় কলামকে যথাক্রমে, বলো যথাক্রমে এ ও বি দ্বারা গুণ করে, গুণ করে, তাহলে বলো, গুণ করলাম, তাহলে এটা বাদ দাও, এটা মুছে দেই একটু, তো কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এখানে টু এ বি এই স্কয়ার এই বি স্কয়ার, এখানে বলো মাইনাস টু এ বি, এটা এ দ্বারা গুণ করেছিলে, তাই এটা এ বি এই প্লাস এ সি মাইনাস এই স্কয়ার, এটা জিরো,
আচ্ছা, তারপর এর সাথে বি গুণ করেছিলে এ বি, এটা 0, আর এখানে বি গুণ করে দাও, বলো বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এরপরে এ প্লাস বি প্লাস সি, এখন নোটটা কি নিবা, এখানে 0 তৈরি করো, এখন 0 তৈরি করো, তার মানে কি সেই C1 প্লাস C2 ড্যাশ, তারপর কত C2 মানে C1 প্লাস C3, তাহলে C3 ড্যাশে দিলাম। তাহলে কাজ করো, কথায় বলো 2ab a স্কয়ার বি স্কয়ার, এটা 0 হলো। আর এটার সাথে এটা যোগ করলে কত হয়, ab প্লাস ac, এটা বি স্কয়ার, এর সাথে এটা যোগ করলে কত হয় 0, এটা a স্কয়ার, আর বি স্কয়ার বাদ যায়, bc প্লাস ab, ব্যাস। এবার এই 2ab এর জন্য এটা আমি তোমাদের কাজ দিলাম, তাই তো, a প্লাস বি প্লাস সি এই হোল স্কয়ার, এই 2ab এর জন্য বিস্তার করো, এই কোণাগুণ আর এই কোণাগুণ, তো এই কোণাগুণ করলে কি হয় বলো তো, এ বি স্কয়ার সি, তারপরে এ স্কয়ার বি স্কয়ার, তারপরে প্লাস এ বি সি স্কয়ার, আর এটা প্লাস এ স্কয়ার বিসি মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, ব্যাস। এ স্কয়ার বি স্কয়ার বাদ করিয়ে দিলাম যে সব। আচ্ছা নাও, এখানে কি থাকে দেখো, এখানে বি কমন যায় না, কি কমন যায় এখানে দেখো, এখানে এ বি সি, তাই না, এবিসি কমন যায়। আচ্ছা, আমরা যে অতিরিক্ত যে গুণ করলাম এখানে, এই জায়গাটা গুণ করলাম, তো আমাদের এখানে রাখবা না এবি, এবি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এবি এবি বাদ, তাহলে থাকে এখানে শুধু 2 থাকে, এই এই এবি এবি বাদ 2 থাকে, আর এখান থেকে এবিসি কমন নাও, থাকে এটা বি, এটা সি, আর এটা এ থাকে, এই যে এ থাকে, এ থাকে। তো এখন বাস হয়ে গেল 2abc a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু রাইট সাইড। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝছো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট, আচ্ছা এরপরে আমরা আসবো, আহ, এবার আসবো 11-12 নম্বর, 12 নম্বরটা আসবো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কতবার পড়ছে। আহ, তা এটা মুছে দেই, মুছে দেই এটা। এই অঙ্কগুলি একটু মুখস্থ মতো রাখতে হবে, মানে শুরুটা আমি কি করব, এই শুরুটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এমনি যোগ বিয়োগ মুখস্থ করে না কেউ, তবে এই মুখস্থ মানে কি এমনি পড়ে পড়ে না, অঙ্ক করতে করতে মুখস্থ, অন্তপক্ষে 4 থেকে 5 বার করে করবে অঙ্কগুলা, দেখবে যে মুখস্থ হয়ে যাচ্ছে। 1 প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর 2ab আর 2b, তারপরে 2ab 1 মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর মাইনাস 2a, তাই তো, আর মাইনাস 2b 2a, আর একটা কি 1 মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই। আচ্ছা, প্রুফ করতে হবে কি দেখো তো, প্রুফ কি করা লাগবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখো, তুমি খেয়াল করো, এইখানে যদি এইটা 1, এখানে যদি একটা 2b স্কয়ার যোগ করা যেত এর সাথে, তাহলে আমার 1 প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। এখন 2b স্কয়ার কোথায় পাবা, দেখো এইখানে যদি আমি একটা বি গুণ করি, তাহলে কত, মাইনাস 2b স্কয়ার হয় না, ওইটা যদি এর সাথে বিয়োগ করি, তখন আমার প্রবলেমটা সমাধান হয়। হ্যাঁ, তাহলে একটা হোক আগে নাও। তাহলে আমরা নোটটা এখানে এখানে গুণ করব না, আমরা গুণটা এইভাবে করব, এভাবে করা যায়। আর গুণ করলে কি সমস্যা সেটা পরে আমরা বলছি। C1 মাইনাস বি ইন্টু C3 দিলাম, বি ইন্টু C3 কোথায় বসো, C1টা বি ইন্টু C3, এই। এখন গুণটা আমরা এখানে দেখাচ্ছি না, না দেখানোর কারণ আমি পরে বলি। তাই বলো 1 প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস, এই যে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে কত 2b স্কয়ার হয়। ক্লিয়ার এটা, ক্লিয়ার তো এটা? আচ্ছা, আবার এই যে 2ab, এই যে মাইনাস, আর এই b কার সাথে, C3 এর সাথে, এটার সাথে গুণ, তাহলে 2ab হয়, দেখো এখানে 0 হচ্ছে। আবার এটা এই 2b মাইনাস
এই বি ইন্টু এর সাথে এই বি কত 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে হয়। আচ্ছা একইভাবে এরপরে এটা হলো আবার এইটা যদি তুমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে চাও তাহলে কি করতে হবে, এর সাথে একটা 2 এ স্কোয়ার যদি যোগ করো তাহলে আমাদের ওই সমস্যাটা সমাধান হয়। তাহলে নাও এই নোটটা নেব কি, এটা C2 প্লাস দেবো, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এ ইন্টু কত C3 দিলাম, C3 মানে C2 ড্যাশ। তাহলে খেয়াল করো এটার সাথে জাস্ট এইটা তৈরি করার জন্য এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর সাথে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে 2 এ স্কোয়ার যদি এখানে থাকতো যোগ হিসেবে তখন আমি এটা করতে পারলাম, সেটাই আমি করলাম। এর সাথে একটা এ গুণ করলাম, একটা তো হয় না, সেজন্য এই পুরো কলামের সাথে এ গুণ করলাম। এই তো আসি আমরা, তাহলে এটা কত, হ্যাঁ 2ab মাইনাস 2ab, গুড। আর এটা দেখো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস 2a স্কোয়ার, ক্লিয়ার। আর এখান থেকে মাইনাস 2a মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ এখানে যা আছে তাই রাখো, মাইনাস 2b 2a আর 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাখলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে একটু রেজাল্টটা তৈরি করো। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এখানে 0 থাকে। আর এখানে দেখো বি একটা যদি কমন নাও, বি যদি কমন নাও কি থাকে বলো তো, 2 মাইনাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হয়। তুমি দেখো তো এটা ক্লিয়ার তো, এটা এই লাইনটা ক্লিয়ার। আমি আমি নিচে একটু করে দেখাই, এই যে মাইনাস 2b আর বি কমন নিলে, তাহলে বি কমন নিলে মাইনাস এই মাইনাস মাইনাস গুণ করে দাও, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তার মানে কত, এই 1 2 সাথে এক বাদ দিলে কত 1ই হয়, তার মানে এই জিনিসটাই হয়। আচ্ছা এরপরে এটা আসো বলো, এটা 0, এটা সে একই ব্যাপার 1 প্লাস এ স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার। এবার এটার সাথে বলো তো, আমি যদি এখানে মাইনাস এ কমন নেই, এরকম মাইনাস এ কমন নেই থাকে কত এখানে বলো তো, 2 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, ভুল বললাম? হুম, হ্যাঁ মাইনাস, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে প্লাস হওয়ার কথা না, এটা তো প্লাস হওয়ার কথা। হ্যাঁ থ্যাংক ইউ, প্লাস হওয়ার কথা। তাহলে আমি কি করব এখানে, শুধু এটাই কমন নেই, এ কমন নিলে মাইনাস এই প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হয়। তাহলে কি হয় দেখো, এ ইন্টু মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা মাইনাস কমন নেই মাইনাস এ, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগুলো সাইডে করে দেখাতে পারো। তাহলে এই হলো, তাহলে এই রেজাল্টটা আমি লিখতে পারি মাইনাস এ ইন্টু 1 প্লাস এ স্কোয়ার এই প্লাস এই বি স্কোয়ার, ক্লিয়ার এটা। আর এখানে যা আছে তাই। হ্যাঁ সমস্যা থাকলে বলো তোমাদের, কোনো রকম মুখ বুঝে থাকবে না। আচ্ছা এরপরে দেখো এখানে এই কি কমন যায়, 1 প্লাস এ স্কোয়ার এই প্লাস বি স্কোয়ার কমন যায়। হ্যাঁ আর থাকে এখানে হোল স্কোয়ার দুটো কমন যায়, একবারে নিয়ে নিলাম, তাহলে 1 0 বি আর এখানে 0 1 মাইনাস এ, আর এখানে হচ্ছে মাইনাস 2b 2a আর 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ক্লিয়ার। হ্যাঁ এখন আমি এখানে একটা কথা বলি, আমি কেন তোমার এই এই কমান্ডটা নিলাম, এই কমান্ডটা নেওয়ার কারণ কি, তুমি শুধুমাত্র একটা কমান্ড নিয়ে কাজ করছো, সরি একটা কলাম নিয়ে কাজ করছো, তাহলে আমাদের এই ফর্মটা নিয়ে আসা সম্ভব না। সেজন্য একটা কলাম নিয়ে কাজ করার কারণে তুমি একবার এখানে বি গুণ করছো, যদি আমরা গুণ করি তাহলে গুণ করে দিতে হবে লাইনে, গুণ করে এবার এই কাজ শেষ হওয়ার পরে আবার ওইটা কমন নিতে হবে, ওই বিটা নিয়ে আবার এ গুণ করে দিবা, তারপরে এটা আবার কমন নিবা, নিয়ে তারপর স্বাভাবিক পর্যায়ে এ নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা অত ঝামেলা না করে এই কমনটা ঠিক এইভাবে দিব, এভাবে আমরা দিতে পারি। আচ্ছা এরপরে তাহলে কি হয়, এখানে এবার বিস্তার করে দাও তো, আর ঝামেলা ছোট হয়ে এসছে, এবার বিস্তার করে দাও। তাহলে বিস্তার করো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার হোল স্কোয়ার দাও, এই 1 এর জন্য, এই 1 এর জন্য কি হয় 1 ইন্টু কত বলো, এটা বাদ মানে এই কলাম থাকে এই চারটাই, 1 এর সাথে এর গুণ আর এটার সাথে এর গুণ, তাহলে 1 এর সাথে গুণ করে নাও 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা সূত্রের মাইনাস মাইনাস প্লাস 2a স্কোয়ার, দেখো একটা প্লাস এ স্কোয়ার চলে যায়, একটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা, আর একটা 2b স্কোয়ার দরকার। আচ্ছা এটা রাখো, এবার মাইনাস এই জিরোর জন্য সহগুণক, তো 0 সহগুণক 0 ইন্টু 0 সহগ মানে সেটা 0, তাই তো। এবার প্লাস এই মাইনাস 2b নিলাম, নিয়ে এটার জন্য কি বলো, এইটা এটা তো কাজ শেষ, এবার এটা বাদ থাকে এই চারটা, তাহলে এই কোণাগুণ আর এই কোণাগুণ, তো এই কোণা তো 0,
এই কোণ হচ্ছে 0, তাই তো, বা 0, 0, আর এই কোণ কি -b, এই -b। হ্যাঁ, ক্লোজ। এখন সুন্দর করে লেখো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এই হোল স্কয়ার থাকে 1 মাইনাস a স্কয়ার, এই সরি প্লাস প্লাস a স্কয়ার অনলি, এর সাথে বিয়োগ করলে, আর মাইনাস b স্কয়ার থাকে। আর এইখানে দেখো এই এই মাইনাস 0, এই প্লাস, আর এই মাইনাসে মাইনাস গুণ করলে কত 2b স্কয়ার হয়। এই তাহলে থাকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, আর এখানে থাকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এই তারপরে একত্রে এটা লিখে দিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব, অর্থাৎ এটাই হচ্ছে রাইট সাইড। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু সহজ একটা অঙ্ক করব। ওই 8 নম্বরটা থাক, 13 নম্বরটা, 13 নম্বরটা খুব ইজিলি করা যায়, ইজিলি সম্ভব না, ইজিলি একটু ঝামেলায় আছে। এটা বিস্তার করে যদি দাও, দুই ভাবে করতে পারি আমরা, সেটা আমরা পরে করি। মানে অনেক ঝামেলা এর ভিতরে সম্ভব না, আমরা কিছু বাড়ির কাজ দিয়ে দিতে পারি কি দেখি। হ্যাঁ, 14 নম্বরটা দেখো তো, 14, আমি মুছে দিলাম এটা। 14 নম্বরটা দেখো, উপরে মুছে দেবো। আচ্ছা, নাও। এরপরে লেখো 14 নম্বরটা লেখো তো, কিউ আর, আর পি, আর পি কিউ, তারপর আছে 1/p, 1/q, 1/r, তারপরে কি আছে 1/p প্লাস q, 1/p প্লাস q, 1/q প্লাস r, 1/r প্লাস c, এটাই আছে মনে হয়। হ্যাঁ, এটাই আছে। তোমার কি প্রুফ করতে হবে? এখন তো জিরো প্রুফ করতে হবে, জিরো প্রমাণ করা লাগবে। এখন জিরো কখন হয় বলো তো? জিরো কখন হয়? দুইটা কলাম অথবা দুটা সারি যদি একই হয়, সে নির্ণায়ক মান শূন্য হয়। আর অথবা একটা সারি অথবা একটা কলাম যদি পুরোটাই শূন্য হয়, তখন জিরো হয়। কিন্তু পুরোটাই শূন্য তো নাই, একটাও নাই, তাই না? অতএব আমরা দুইটা কলাম আর দুটো সারি একই করার চেষ্টা করব। তাহলে এটা স্বাভাবিক করার চেষ্টা করি। 1/p, 1/p এগুলো না রেখে দেখো, এই কলামে 1/p আছে, এই বরাবর আমি p দ্বারা গুণ করি। এই বরাবর 1/q আছে, তাহলে আমি q দ্বারা গুণ করি। এই বরাবর 1/r আছে, আমি r দ্বারা গুণ করব। তাহলে আমরা কি লিখবো? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কি জানো, কলামকে যথাক্রমে পি, কিউ ও আর দ্বারা গুণ করে। তাহলে দেখো, গুণ করলাম, তাহলে কি হয়? 1/, নিতে হয় নিশ্চয়ই, অতিরিক্ত কিছু নিচ্ছে আমি গুণ, এই 1/p কিউ রাখলাম, এখানে p দ্বারা গুণ করো, তাহলে পি কিউ আর হলো, এখানে অনলি 1 হলো, এখানে 1 প্লাস পি কিউ হলো। আমি কি বলতে ভুল বললাম? দেখো, এখানে পি দ্বারা গুণ করলে পিপি কেটে যায় আর পি কিউ থাকে, আর এখানে পি কিউ আর, এখানে কিউ দ্বারা গুণ করছো, তাহলে এটা 1, আর এখানে 1 প্লাস কত, অনলি কিউ আর। আচ্ছা, তাহলে এটা যদি আর দ্বারা গুণ করো, তাহলে পি কিউ আর, এখানে 1 থাকে, আর 1 প্লাস কত, পি আর থাকে। তুমি এখন এই কলাম থেকে কি পি কিউ আর কমন নিতে পারো না? সারি থেকে, সরি, পি কিউ আর, প্রথম সারি থেকে পি কিউ আর কমন নাও, আর নিচে এই পি কিউ আর আছেই, তাহলে কি থাকে 1 1 1, আর এই মাঝের কলামে 1 1 আছে, 1 প্লাস কত, পি কিউ, 1 প্লাস কিউ আর, আর 1 প্লাস পি আর, এই আছে। তাহলে এখন কি আমি জিরো বলতে পারি? এটা অনায়াসে জিরো বলতে পারি, যেহেতু দুইটা কলাম আমার দুইটা কলাম একই, অতএব এখানে আমরা অনায়াসে জিরো বলতে পারি। আচ্ছা, নেক্সট। এরপরে তোমার 14 না কত, 15 নাম্বারটা দেখো। 15 নাম্বারটা দেখো। 15 নাম্বার কি আছে? অঙ্কটা লেখো আগে, অঙ্কটা লেখো। বলো, একটু বলো। a প্লাস বি প্লাস সি, আর মাইনাস সি মাইনাস বি, তারপর মাইনাস সি, আর a প্লাস বি প্লাস সি মাইনাস এ, তারপরে কি? হ্যাঁ হ্যাঁ, ও আছে, লিখে নাও, তোমরা লিখে নাও। মাইনাস বি
তোমাদের কারো বইতে নেই? আহ, আচ্ছা, তাহলে অনেক কি বই কি নতুন কিনেছো না পুরোনো বই কারো কাছ থেকে নিয়েছো? না, নতুন বই তাহলে জিগো কাছ থেকে কিনছো? হ্যাঁ, ফেরত দিবা, ফেরত দিবা। জিগো কাছ থেকে কিনছো? আর তাহলে পুরোনো বই দিয়ে দিয়েছে, ফেরত দিবা। বলবা যে নতুন এডিশনের বই দাও, তোমার তো টাকা দিলাম নতুন এডিশনের, পুরোনো বই দিয়েছো কেন? ফেরত দিবা। আচ্ছা, আমার প্রুফ করতে হবে কি দেখো, 2 × B+C, C+A, A+B। এখন দেখো তোমার A+B একটা কোথায় দেখো, এটার সাথে এটা যোগ করলে কি হয়? A+B হয়, হয়। হ্যাঁ, এটা এটা যোগ করলে কোথায়? হ্যাঁ, হ্যালো, হ্যালো, আছো? এই দেখো, হ্যাঁ, এইটা আর এটা যোগ করলে কি হয়? এই সিজি কাটা যায়, A+B+C হয়, A+B হয়, বুঝছো? আবার এটার সাথে এটা যোগ করে দেখো, সিসি কাটা যায়, A+B হয়। এটার সাথে এটা যোগ করলে মাইনাস কমন নিয়ে A+B+B হয়, A+B হয়। তাহলে আমি নোট নেব C1 + C2 C1 ড্যাশ, একইভাবে C2 + C3 C2 ড্যাশ। কেন এ করলাম? দেখো এটা যোগ করলে কত হয়? -B+C, এটা যোগ করলো B+C, এটা যোগ করলো B+C হয়। তা নাও, তা নোট নিলাম এটা। তা কি করবা? A+B+C-C, -C, A+B+C, এখানে -B -A, আর এখানে -C -B, এখানে A+B+C -A, -A+B+C, আর এখানে যা আছে তাই B -A, A+B+C। এই তো এখন তোমার কাজ কি দেখো, এখানে রেজাল্ট তৈরি করো, একটু সুন্দর করো। এখানে বলো কত হয়? A+B, A+B, আর এখানে -A+B। আচ্ছা, এখানে বলো -B+C, এখানে B+C, এখানেও B+C, এখানে যা আছে তাই B -A+B+C। তো কমন নিয়ে নাও, A+B, B+C কমন নিয়ে নাও। 1 1 -1, এখানে -1 1 1, আর এখানে যা আছে তাই B -A+B+C। আমি কি জিরো তৈরি করতে পারি না এবার? দেখো তো, দেখো, দুটো জিরো হয়। এটার সাথে C1 + C2 করলে এখানে আর এখানে জিরো হয়, তা সেটাই করো। উপরে মুছতে দিলাম, তাহলে লিখবো C1 + C2, C1 ড্যাশ দিলাম। তার মানে কত হয় দেখো, A+B × B+C, এই এখানে জিরো, এখানে 2, আর এটা জিরো, আর -1 1 1, এখানে -B -A+B+C। এখন তুমি বিস্তার করো, কার জন্য? একটু এর জন্য বিস্তার করবো। তাহলে কত? A+B × B+C, ব্যাস। তাহলে আসো, এই জিরো, জিরোর জন্য তো জিরো, 0 × 0 সহগুণক জিরো, আর মাইনাস এই 2, 2 এর সহগুণক, তাহলে 2 × কত বলো? এটা বাদ, এই মাঝখানেরটা বাদ, এটা বাদ, থাকে এইটা, এটা, এই চারটা। তাহলে এই -1 এর সাথে -A -B -C, আর এখানে প্লাস, এটার সাথে এটা করলে +B। ক্লিয়ার? আর এটা তো জিরো, জিরো সহগুণক, এর জন্য জিরো। ক্লিয়ার এই লাইনটা? আর এখানে -2, বলো এখানে -A, BB বাদ, তাহলে -A -C। তা এখানে এখান থেকে একটা মাইনাস কমন নিলে প্লাস, তাহলে কত হয়? 2 A+B, এই B+C, আর C+A। লেখা আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকা যাচ্ছে। তারপরে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ম্যাথমেটিক্স কিন্তু প্র্যাকটিস কখনোই সম্ভব না। তুমি যদি চোখে দেখা, এটা বন্ধ করো, দেখবে যে সব তোমার ভুলে গেছো, চোখের সামনে আর আসছে না। অতএব হাতে কলমে, খাতা কলমে কাজ করলেই তোমার হৃদয়ের ভিতর চলে আসবে। অতএব আমরা প্র্যাকটিস করবো, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, মানে খাতা কলমে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে।